কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা। এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইন শাস্ত্র যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য, কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান ৩য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও ওয়াবাদুহুম দামাল আকিকা লিউলাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকিতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। আমাদের দেশে একটা পদ্ধতি প্রচলিত আছে যে আমরা একই পশুতে, কোরবানির পশুতে কুরবানি এবং আকিকা করার নিয়ত করি। কেউ যদি কুরবানির পশুতে কুরবানি এবং আকিকা করার নিয়ত করে তাহলে তার কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা একই পশুতে কুরবানি এবং আকিকা এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কুরবানিও দেন নাই, আকিকাও করেন নাই। তার সাহাবায়ে কেরামও করেন নাই, 4 মাযহাবের 4 ইমামও করেন নাই। কারো কাছ থেকে প্রমাণিত নয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি এরকম কোন ইবাদত প্রমাণিত না থাকে আর ওই ইবাদত যদি আমরা নতুন করে করি তাহলে এই ইবাদত বিদআত হয়ে যাবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম হাদিস, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ তাআলার কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এবং সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের নামে নতুন করে কোনো কিছু তৈরি করা। এই যে কুরবানি এবং আকিকা একত্রে আমরা তৈরি করলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, এটা আমরা দ্বীনের নামে নতুন করে তৈরি করেছি। তো সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে শাররুল উমুরি মুহদাসাতুহা, দ্বীনের নামে নতুন করে কোনো কিছু তৈরি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। অর্থাৎ এই যে আমি এবং আপনি যে কুরবানি এবং আকিকা একত্রে যে করার যে একটা প্রচলন তৈরি করলাম, এটি হচ্ছে বিদআত, এটি হচ্ছে নতুন আবিষ্কৃত একটি জিনিস। ওয়া কুল্লু বিদআতিন দালালা, এবং প্রত্যেক বিদআতই হচ্ছে দলালা, পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। অর্থাৎ কেউ যদি ইবাদত মনে করে কুরবানি এবং আকিকা একত্রে করে তাহলে ইবাদত করতে গিয়ে এটা বিদআত হয়ে যাবে, আর বিদআতের পরিণাম তখন জাহান্নামে যেতে হবে। তো এই জন্য একই পশুতে কুরবানি এবং আকিকার নিয়ত করা যাবে না। আর আকিকা অবশ্যই করতে হবে ছাগল দিয়ে। আকিকা গরু দিয়ে আকিকা করার কোনো প্রমাণ, কোনো হাদিস, সেই কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই। তো সেখানে আপনি গরুতে, একই গরুতে কুরবানি এবং আকিকার নিয়ত কিভাবে করেন? দেখা যায় 7 জন ভাগী হয়েছে, তো 6 জনের নিয়ত হচ্ছে কুরবানি করা, একজন ভাগী ও কুরবানিরও নিয়ত করেছে, আকিকারও নিয়ত করেছে, তাহলে তার কুরবানিতে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। যেখানে কুরবানির যদি ছোট ছোট ত্রুটি থাকে তাহলেই তার কুরবানি গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। 4টি ত্রুটি যদি কোনো পশুর মধ্যে থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। তো আকিকার যে একটা অংশ, এটা তো আলাদা একটা অংশ। কুরবানির পশুর গোশত থেকে যদি আপনি আকিকার অংশ বাদ দেন তাহলে কুরবানির পশুর মধ্যে একটা ঘাটতি হলো না, একটা ত্রুটি হলো না। তো এই ত্রুটি দ্বারা তো কুরবানি করলে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না।